কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবেন গার্গ গতকাল ১৯শে সেপ্টেম্বর ২০২৫ তিনি আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছেন। তার আত্মার শান্তি কামনা করছি আমরা। তো জুবেন গার্গ ভারতের আসাম রাজ্যের খুবই জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী। শুধু সে আসামে নয়, পুরো ভারতের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। বিশেষ করে বাংলা গান, হিন্দি গান এইসব দিয়ে তার জনপ্রিয়তা অনেক বেশি বেড়েছে। যেমন বাংলা একটি গান রয়েছে, চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। এই গানটি তো তার অনেক জনপ্রিয়, অত্যন্ত জনপ্রিয়। আর ইয়া আলী নামে একটা হিন্দি গান আছে, ওই গানটাও মানে তার অনেক গান রয়েছে এমন জনপ্রিয় গান, অনেক সিনেমার গান রয়েছে এমন অনেক জনপ্রিয়। তো তিনি গত ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় তার খিঁচুনি হয়। আর খিঁচুনির কারণে তার শ্বাসরোধ হয়ে তিনি জলের নিচেই মানে ওইখানেই হয়তো মারা যান তিনি। তাকে হাসপাতালে নিতে তিনি আরকি যেটা বলা হয়েছে, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন আরকি। তো ১ম এ সে ১ম বার যখন স্কুবা ডাইভিং এর জন্য সে ডুব দেয়, তখন তার সেফটি জ্যাকেট ছিল। তো সে উঠে আবার ২য় বার যখন স্কুবা ডাইভিং এর জন্য ডুব দেয়, তখন সে সেফটি জ্যাকেটটাকে খুলে তারপরে ডুব দিয়েছে। তো সেই ২য় বারের ডুবের সময়ে তার যে খিঁচুনি যেই রোগটি ছিল সেইটি শুরু হয়ে যায়। তার যে ওয়াইফ তিনি কিন্তু এটা কনফার্ম করেছে যে এইটা তার ১ম বার নয়। এইরকম খিঁচুনি রোগটা তার আগে থেকেই ছিল। তো এই খিঁচুনি রোগটার কারণেই তার নিচে যে খিঁচুনিটা ওঠে, তার শরীর অচেতন হয়ে যায়। সেইখানে তার শ্বাসনালী থেকে অনেক জলও পাওয়া গিয়েছে। নাক মুখ দিয়ে জল ঢুকে গিয়েছিল। তো এই কারণেই হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। সে মৃত্যুবরণ করেন। তো একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী আমাদের ভারতের মানে মোটামুটি শুধু ভারতের নয়, তাকে মানে বাংলাভাষী, হিন্দিভাষী যারা রয়েছে, যেখানেই রয়েছে, সারা দুনিয়াই তাকে চিনে। সে একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী ছিল। তো আমি মনে করি যে তার যে এই মৃত্যুটা, এটাতে তারও একটু ভুল ছিল। তার হচ্ছে সেফটি জ্যাকেট ছাড়া আবার সে স্কুবা ডাইভিং করার জন্য নিচে গিয়েছে। তো হয়তো সেফটি জ্যাকেট থাকলে বা ওইটার জন্য কোনো মানে হেল্প হতো কিনা এইটাও কিন্তু আমাদের জানা নেই। কারণ তার যে প্রবলেমটা ছিল এটা হচ্ছে তার মৃগী রোগ, বা যেটাকে হঠাৎ করে খিঁচুনি উঠে যায়, এই রোগটাকে মৃগী রোগ বলে। এইটা ছিল আগে থেকেই। এখন সেফটি জ্যাকেট থাকতে যদি তার মৃগী রোগে সেইটা মানে সেফটি জ্যাকেটটা হওয়ার পরে সেটা খুলে উপরে উঠে যেত কিনা, সেইটা বলতে পারছি না আমি। এই বিষয়ে আমার তেমন আইডিয়া নেই। তবুও যে তিনি যে ২য় বার ডুবটি দিয়েছেন, তখন তার সেফটি জ্যাকেটটি পরা উচিত ছিল। এটা নিয়ে কিন্তু অনেক একটা কন্ট্রোভার্সি হচ্ছে এখন, যে তিনি কেন ও যারা এই টিম ছিল স্কুবা ডাইভিং এর, তাদের বিষয়ে এখন তদন্ত করার জন্য করছে যে সেফটি জ্যাকেট বিনা সেফটি জ্যাকেটে তাকে কেন নামতে দেওয়া হলো, বা এরকম একটাই। তো যাই হোক, ভগবান কার মৃত্যু কখন কোথায় লিখে রাখবে এটা কেউ বলতে পারে না। তারপর আমাদের সব জায়গাতে আমাদের সচেতনতা অবলম্বন করতেই হবে। এইটা হচ্ছে মাস্ট। কারণ আমরা যদি সচেতন না হই, তাহলে যেকোনো সময় যেকোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো এই একটি দুর্ঘটনার কারণে আমাদের ভারতীয় যে কিংবদন্তি সঙ্গীত শিল্পী, তিনি গতকাল আমাদের ছেড়ে চলে গেছেন। আমরাও একটি নক্ষত্রকে হারালাম আবার। আমরা একটি ভারতীয় নক্ষত্রকে হারালাম। তিনি আসামের যতটা না আসামে তিনি জনপ্রিয় ছিলেন, তার থেকে বেশি কিন্তু বেঙ্গলে বা বলিউডের এই দিকটাতে বেশি জনপ্রিয় তিনি। তো আমি আগেও জানতাম না যে তিনি আসামের। কিন্তু ইদানিং কিছুদিন আগে আমি জানতে পেরেছি যে আ আ জুবেন গার্গ আসামের থেকে বিলং করে সে। সে একজন আসামি। তারপর আমি সার্চ করে তার আসামির গানগুলিও শুনলাম। মানে তার কণ্ঠটা ছিল খুবই সুমধুর। খুব ম্যাজিক্যাল একটি কণ্ঠ ছিল। কিন্তু আজ তিনি আমাদের মাঝে নেই। আমরা সকলে তার জন্য আশীর্বাদ করব। ভগবান যেন তাকে স্বর্গবাসী করে। ধন্যবাদ সকলকে।